আসসালামু আলাইকুম। মার্কেট আপডেটে যদি বলতে চাই, 295 কোটি টাকার লেনদেন 11টা 45 বাজে। তো এই মুহূর্তে 60-এর মতো প্লাস আছে মার্কেট। অ্যাডভান্স 209টা আর ডিক্লাইন 112টা, আনচেঞ্জ 68টা। আজকে অ্যাডভান্সের পরিমাণ একটু বেশি। তো এই মুহূর্তে 200 যে লেনদেনের পরিমাণ আসলে আর একটু বাড়া উচিত। অ্যাডভান্স 209টা হলেও বেশিরভাগ শেয়ারেরই আসলে ওই 10 পয়সা 20 পয়সা করে বেড়ে আসলে অ্যাডভান্স আছে। এটা আবার ডিক্লাইনের জায়গায় যেটা আছে সেটা আবার সমস্যা। ডিক্লাইনের যেটা আছে সেটা আবার 8-9% করে 5-6% করে কমে গেছে। মার্কেটের ট্রেডিশনে এখন চলতেছে, এর থেকে মার্কেটকে বের হতে হবে। দেখানো মার্কেট নয় আসলে, সাধারণ বিনিয়োগকারীরা প্রফিট পেতে পারে এরকম মার্কেটে আশা করি। টপে আছে হামি ইন্ডাস্ট্রিজ। এটা আসলে কয়েকদিন থেকে 10% করে পড়ছে। এখন আজকে টপে আছে, আজকে দাম বাড়ছে। গ্রামীণ টু স্কিম আছে, ইসলামী ব্যাংক আছে টপে। লুজার আছে নিউ লাইন, প্রিমিয়ার লিজিং। ভ্যালুতে আছে ইবনে সিনা, জিপি এবং ব্রাক ব্যাংক। বলিয়ামে আছে ওয়ান ব্যাংক, এসআইবিএল, জিআইবি, গ্লোবাল ইসলামী ব্যাংক আর কি, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। ট্রেডে আছে জিপি, ইবনে সিনা, ইসলামী ব্যাংক এবং লিনটিভিটি। এ হচ্ছে অবস্থা মার্কেটের। তো মার্কেটে এই মুহূর্তে যেটা অবস্থা আছে, এই মুহূর্তে 57 প্লাস আছে। আমি যখন বলছিলাম তখন 60 প্লাস ছিল। যেহেতু মার্কেট এই মুহূর্তে ক্যান্ডেলটা যেটা আছে এখনও খুবই ভালো, যেহেতু মুভিং অ্যাভারেজকে ক্রস করে উপরে চলে গেছে, মার্কেট হয়তো আরও কিছুদিন ভালো থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, এরপর যদি মার্কেট যদি আসলে 5000, এখন চলো 818, যদি 5870-কে ক্রস করে যেতে পারে, এখন তো 5018, 20, 30, 40, 50, 60, 70, আরও যদি 50-এর মতো প্লাস করতে পারে মার্কেট, যে কোনো সময়, কালকে করুক বা পরশু করুক, তাহলে কিন্তু মার্কেট আপট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এখানে একটা রেসিস্ট্যান্স আছে, সেটা আসলে 5850-50-এর মধ্যে আছে একটা 5850 বা 60, এটা ক্রস করে যেতে পারলে কিন্তু মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো মার্কেটের এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে লেনদেনের পরিমাণটা থাকতে হবে। মার্কেট প্লাস হচ্ছে, এটা ভালো দিক, কিন্তু মার্কেট প্লাস হওয়ার সাথে সাথে আসলে সাধারণ বিনিয়োগকারীদেরও আসলে একটা প্রফিটের ব্যবস্থা থাকা উচিত। যদি প্রফিটের ব্যবস্থা না থাকে তাহলে তার শেয়ারের দাম, একটা দুইটা শেয়ার নিয়ে যদি আপনি ইন্ডেক্স মোবার করে রাখেন তাহলে তো হবে না। ইসলামী ব্যাংক একটা বা ব্রাক ব্যাংক বা 3-4টা ব্যাংক দিলে কিন্তু ইন্ডেক্স কিন্তু 3-4টা ব্যাংক যদি হল্টেড হয়ে যায়, ইন্ডেক্স কিন্তু 30-40 পয়েন্টের মতো প্লাস করে দেওয়া যায়, এটা কোনো বিষয় না। তো ব্যাংক এখন ভালো করতেছে, ব্যাংকের রিফর্ম চলতেছে সেই হিসাবে। কিন্তু একটা সময়তে যেমন ইসলামী ব্যাংক, আমি মনে করি এখন যে জায়গায় আছে ইসলামী ব্যাংক একটু রিস্কে আছে, একটু সমস্যার। এখন অনেক টপ উঠে গেছে, এতটুকু পর্যন্ত আবার ইসলামী ব্যাংক থাকার কথা না। এখন যে জায়গায় আছে ওই জায়গায়, হ্যাঁ, অনেকে হয়তো প্রফিট আরও হতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু অনেক দাম বেড়ে গেছে। তো হচ্ছে মার্কেট আপডেটে। আশা করি দিন শেষে মার্কেট পজিটিভ থাকবে ইনশাল্লাহ। এখন কতটুকু থাকে আমি বলবো যে পজিটিভ কালকের মতো হওয়ার সম্ভাবনা আছে। উপরে একটা বড় উইক হইতে পারে দিন শেষে। হয়তো সেলাররা অ্যাক্টিভ থাকতে পারে। 1 মিনিট চার্ট অনুযায়ী কিন্তু সেলাররা এখনও অ্যাক্টিভ। মার্কেট প্লাস হচ্ছে, একটা কথা বলে রাখি আমি, মার্কেট প্লাস হচ্ছে কিন্তু মার্কেটে ডাউন ট্রেন্ড কিন্তু অব্যাহত। ডাউন ট্রেন্ড মানে ইন্ডেক্স মাইনাস না। আপনি ইন্ডিভিজুয়াল আপনার শেয়ার দেখেন, সেটা কিন্তু তার ডাউন ট্রেন্ড ধরে রাখছে, সেটা কিন্তু প্লাস হচ্ছে না। মার্কেট কিন্তু এখনও ডাউন ট্রেন্ডে আছে, আপনার শেয়ারগুলো ডাউন ট্রেন্ডে আছে, হয়তো ইন্ডেক্সকে প্লাস করা হচ্ছে, প্লাস হচ্ছে, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।